वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रहस्मदुर्गुरुपात्मा जगद्मिथिलावैष्णव ओं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री समाद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज जी श्रीचरण कमलीय अदमेर साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात रूपानुग गुरुवर्ग चरण यथोचित प्रणाम निवेदन करी तत्पश्चात पूजन वैष्णववृंद मातृमंडली सरस्वती भक्तबृंদের चरण यथोचित प्रणाम। আমরা আজকের কোনো বৈষ্ণবের তিরুভাব তিথি মহোৎসব নবদ্বীপে হয়েছে। আমাদের আগে সেক্রেটারি ছিলেন ভক্তি বেদান্ত আচার্য মহারাজ, তার অপ্রকটের আজকে বৃহৎ তিথি। সেই বৈষ্ণবের গুণগান করিলে জীবে ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে। শাস্ত্রে বলেছেন ভাগবতে তুলাম লবে নাপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবৎ সঙ্গ সঙ্গীস্ব মর্তানাং কিমুতাসন। বলতে তুলনা করা যাবে না, তুলাম লবে নাপি ক্ষণকালও বৈষ্ণব তুলনা তুলাম লবে নাপি ন স্বর্গম ন পুনর স্বর্গ মোক্ষ কারোর সঙ্গে বৈষ্ণব তুলনা করা যায়। ভগবৎ সঙ্গী সঙ্গ, ভগবানের সঙ্গ, ভগবান এবং তার ভক্তের সঙ্গ। মর্তানাম কিমুতাসম, সাধারণ মনুষ্যের কথা কার কথা? স্বর্গ মোক্ষ মুক্তি কারোর সঙ্গে তুলনা করবে যেন বৈষ্ণবের সমান। সেই বৈষ্ণব যে সুদুর্লভ, সেই সমস্ত ভগবদ্ গীতায় সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকেতে বললেন মনুষ্যানাং ভূনাং জন্মনাবন্তে জ্ঞানবানাং বাং প্রবুদ্ধন্তে বাসুদেব সর্বমিতি স্বমাত্মা সুদুর্লভ। সুদুর্লভ বললেন জীব অনেক জন্ম সাধন করিতে করিতে সৎসঙ্গ প্রভাবে আমার স্বরূপ জ্ঞান লাভ করিয়া আমার শরণাগত। অনেক অনেক জন্মের পর সাধন করিতে করিতে সাধু সঙ্গ প্রভাবে সৎসঙ্গ প্রভাবে আমার যে স্বরূপ, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ যে আমার রূপ, সেই জ্ঞান লাভ করে আমার শরণাগত হয়। পরে আমাকে লাভ করে শরণাগত হওয়ার পর ভজন করতে করতে তবে সে যাবতীয় বস্তু বাসুদেব সম্বন্ধযুক্ত। সব কিছু বাসুদেব থেকে এসেছে, সবাই বাসুদেব সঙ্গে আমাদের সম্বন্ধযুক্ত হওয়া উচিত। সমস্তই বাসুদেবময় উপলব্ধি করে তাদৃশ মহাত্মা অত্যন্ত সুদুর্লভ। সবই বাসুদেব। বাসুদেব থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব জন্তু জানোয়ার গাছপালা মনুষ্য সমস্ত বাসুদেব থেকে এসেছে, এই উপলব্ধি করে এবং তার শরণাগত হয়েছে বাসুদেবের স্বরূপ জ্ঞান লাভ করে এবং আমাকে লাভ করে। এই জাতীয় মহাত্মা অত্যন্ত সাধু, অত্যন্ত সুদুর্লভ। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় 3 নম্বর শ্লোকে বললেন মনুষ্যানাং সর্ষেষু কশ্চিৎ যতত সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাং কশ্চিনাং ব্যতি তত্ত্বতঃ। অসংখ্য অসংখ্য জীবের মধ্যে কদাচিৎ কেহ মনুষ্য। কত অনন্ত জীব, পশু পক্ষী কীট পতঙ্গ জন্তু অনেক কিছু, কিন্তু তার মধ্যে মনুষ্য অতি অল্প। ভালো করে অনন্ত কোটি পশু পক্ষী জীব জন্তু পোকা মাকড় মশা কত রকম জীব, তার মধ্যে মনুষ্য অত্যন্ত অল্প। কেউ মনুষ্য সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কল্যাণ সিদ্ধির জন্য চেষ্টা করে। কটা লোক কল্যাণ সিদ্ধির জন্য চেষ্টা করছে? 140 কোটি মানুষ। এইটা থেকে জগতের লোক বহু লক্ষ মাইল দূরে। হাজার হাজার সিদ্ধগণের মধ্যে কেহ কেহ আমাকে অর্থাৎ আমার স্বরূপকে তত্ত্বত ঠিক মতো অবগত হয়। আমাকে ঠিক মতো অবগত এই জাতীয় ব্যক্তি ক্বচিৎ, খুব কম। এই পথে আসবে খুব কম লোক, সব অপসম্প্রদায় চলে যাবে। 99% লোকে দীক্ষা হয়েছে, গলা মালা নেই, তুলসী নেই, আহার শুদ্ধি নেই, চিত্ত শুদ্ধি নেই, বলে আমার দীক্ষা হয়েছে। দীক্ষা হয়েছে মানে দীক্ষা মানে তো দিব্য জ্ঞান, তার মধ্যে মায়া প্রবেশ করে না, ভগবানের তত্ত্বজ্ঞান তার মধ্যে ছুটতে হবে, এইটাকে বলে দীক্ষা। দীক্ষা মানে এই নয় আহার শুদ্ধি নয়,
তিলক নেই, মালা নেই, একাদশী নেই, জন্মাষ্টমী নাই, কোনো কিছুর আমার দীক্ষা আছে। এ কী দীক্ষা? একে দীক্ষা বলেন। দীক্ষা মানে দিব্য জ্ঞান, ভগবত বিষয় জ্ঞান। তাকে মায়া তাকে ওরা তখন ধরবে। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের সেবা ছাড়া অন্য কিছু তার মনের মধ্যে, তার শরীরের মধ্যে, তা কোনো দিক দিয়ে এই জাতীয় চিন্তা ভাবনা বুদ্ধি কিছুই থাকবে না। এই জাতীয়, এই জন্য বৈষ্ণব যে সুদুর্লভ, 4টা বর্ণ 4টা আশ্রমের মধ্যে বৈষ্ণব শব্দটা নাই। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতে সপ্তম ষষ্ঠ স্কন্ধে 14 অধ্যায়ে 3, 4, 5 নম্বর শ্লোকে বললেন, মনুষ্যানাং মুক্তানামপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নাত্মা কোটিশ্বপি মুনে রজোপি সমসংখ্যাত্তা পার্থৈরৈব জন্তবঃ তেষাং যে কেচন হন্তে শ্রেয়বৈ মনুজাদয়। কি বললেন? বালুকে যেমন সংখ্যা গণনা করে যায়, বালু সমুদ্র বালুকে গণনা করা যায়, হ্যাঁ, নক্ষত্রকে যেমন গণনা করা যায় না, জীবযুগকে তদ্রূপ গণনা করা যায় না। কত মশা, কত পিঁপড়া, কত ছারপোকা, কত কিছু গণনা করে না, গণনা করা যায় না। তাহাদের মধ্যে কেহ কেউ নিত্য মঙ্গল অন্বেষণ, তার মধ্যে কেউ ক্বচিৎ, কোটির মধ্যে কেউ কেউ নিত্য মঙ্গল, আমি কৃষ্ণদাস, আমার কর্তব্য, আমার ধর্ম ভগবানের সেবা, বৈষ্ণব সেবা করা, এই জাতীয় ব্যক্তি অন্বেষণ খুব কম। যে সকল লোক শ্রেয় অন্বেষণ করেন তার মধ্যে কেউ কেউ মুমুক্ষু, মুক্তি পাইবার ইচ্ছুক, কেহ কেউ বা বুভুক্ষু, ভোগ করিবার ইচ্ছুক। হাজার হাজার মুমুক্ষু গণের মধ্যে ওটা চালিয়ে দিয়েছিল, বন্ধ কর। মুমুক্ষুগণের মধ্যে কেউ কেউ তত্ত্ব সিদ্ধি লাভ করিয়া থাকে। এই দিক দিয়ে আসতে হবে, ওই দিক দিয়ে ঘুরে। হ্যাঁ, কী হয়েছে মা? এখানে কাজ হচ্ছে বৈষ্ণব, তুই তো বৈষ্ণব, বৈষ্ণব হয়ে যাবে। তো ওরকম কজন মানে এখন লাথি মেরে চলে যাচ্ছে, আর তুই বলে ওগুলো মানুষ তো মাথা শিখাই। মুমুক্ষুর মধ্যে কেহ কেহ তত্ত্ব সিদ্ধি লাভ করে তত্ত্ব তো জানো, তত্ত্ব মানে ঠিক ঠিক পুঙ্খানুপুঙ্খ জানো, বৈষ্ণব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ, মায়া সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, কি বলে ধাম সম্বন্ধে, নাম সম্বন্ধে, বিগ্রহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানাকে বলে তত্ত্বজ্ঞান। মনে থাকবে, তত্ত্বজ্ঞান মানে পুরো তার বৈষ্ণব কী, ধাম কী, নাম কী, মায়া কী, কৃষ্ণ কী, রাধা কী, বিগ্রহ কী বস্তু, কথা কী বস্তু, নাম কী বস্তু, যে ঠিক ঠিকভাবে জানা তাকে বলে তত্ত্বজ্ঞান জান। তাকে বলে তত্ত্বত মানে ঠিক ঠিক তত্ত্বত জ্ঞান লাভ করে মুক্ত, তবেই